হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ চলে এসেছে, তো রোজার মধ্যে ভাবলাম আর কয়েকটা দিন আছে, ঈদ তো চলে আসবে, আমরা চলে যাই একদিন একটু আউটডোরে ইফতার করতে। তো গেলাম আমরা চরকিশোরগঞ্জে ইফতার করার জন্য। কিছু টুকিটাকি ইফতার বানিয়ে নিয়ে চরকিশোরগঞ্জ আসলাম। আর ভেবেছিলাম কিছু কেনাকাটা করে নেব। এখানে এসে দেখি সব কিছু বন্ধ, তাই দোকান থেকে কিছু লাচ্ছি আর কিছু চিপস কেক কিনে চলে গেলাম। তারপরে প্রতিটা জায়গা খালি ছিল। আমি চিন্তা করিনি যে এতটা খালি থাকবে, তো ভয় পাচ্ছিলাম যে আমরাই কি একা থাকবো কিনা, মানুষ আছে কিনা এরকম। তারপরে মাঠে গেলাম, যখন দেখলাম কয়েক জায়গায় জায়গায় মানুষ এরকম ইফতার করতে বসেছে, দেখে ভালো লাগলো। আমরা একা থাকলে আমাদের খুবই ভয় লাগতো। তারপরে দৌড়েই চলে গেলাম একটা জায়গায় যেখানে মা খালা সবাই আগে এসে বসে পড়েছে। তবে আমাদের ইফতার একটা বড় ঝামেলা হয়ে গেছে, আমরা পার্টি এনেছি একটা, আরেকটা চাদর আনি নাই, যার কারণে কয়েকজন আমরা দাঁড়িয়েছিলাম এবং খাবারগুলো সুন্দরভাবে আমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতেও পারিনি, এভাবেই বসে বসে খাই। আর এইখানে সবচেয়ে বড় আমাদের যে ঝামেলাটা হয়েছে, আমাদের ওলা পোকা ছিল, তো সেগুলাতে ধরে আমরা খুব দৌড়াদৌড়ি করে ওখান থেকে চলে আসি। আমাদের মানে খুবই খারাপ একটা সময় কেটেছে। এই দেখুন চাহা তারায়রা খেলছিল, ওখান থেকে আমরা গজারিয়া ঘাটে এসে বসি। এখানটায় যদি আগে জানতাম, আগে এখানেই ইফতার করতাম। এই জায়গাটাই খুব সুন্দর ছিল বসার জন্য। আমরা শুধু শুধু ওই চরে গিয়ে ওখানে গিয়ে আমাদের খুব হ্যাসেল পোহাতে হয়েছে। এখানে দেখলাম যে অনেক সবজি ধুচ্ছে সবজিওয়ালারা। তারপরের দিন আমরা সবাই ছাদে উঠে গেলাম। ছাদে এসে মা এখানে সজনা পাতা পাড়ছিল, আর ম্যারিও আমাদের সাথে সাথে ছাদে চলে এসেছে। ওর খুবই ভালো লাগে এরকম খোলা জায়গায়। তারপরে আমাদের গাছে উস্তা হয়েছে, করলা ছোট ছোট, এগুলো পারলো। এগুলো এমনিতেই হয়েছে এই গাছগুলো, এগুলো লাগাতে হয় না। তারপর টমেটো গাছও এমনিতে এমনিতে হয়েছে, টমেটো হয়ে আছে অনেক, পেকেও আছে অনেকগুলো। তারপরে মা সজনা গাছ থেকে ফুল এবং কিছু সজনা পারলো আস্ত, এবং পাতাও পারলো। আর সজনাগুলো খুবই নরম ছিল। তারপরে আমরা আবার রাতে আসি ছাদে। রাতে এসে সবাই এরকম দোলনায় দুলছিলাম, এত সুন্দর বাতাস ছিল। তারপর আর কি, বাচ্চারা কিন্তু অলওয়েজ দুষ্টামি করতে থাকে, ওদের মারামারি দুষ্টামি চলতেই থাকে। আরশিয়ার সাথে অলওয়েজ ওরা দুই ভাই লেগে থাকে। এগুলো একটু আমি লুকিয়ে ভিডিও করাতে সাফন কান্নাকাটি করছিল। আর এই যে রাতের বেলা ঝড় তুফান শুরু হয়ে যায়, এত পরিমাণ ঝড় আর এত পরিমাণ বিজলি ছিল, এত পরিমাণ কি বলবো। আমরা তারপর বারান্দায় চলে আসি, গেটের সামনে আর কি, কেচি গেটের সামনে বাসার। তারপরে ওরা দুই ভাই দুষ্টামি করছিল। পরে ভাবলাম যে ঠিক আছে, কারেন্ট যেহেতু নেই, আমরা একটু বাইরে পাটি নিয়ে বসি আর কেচি গেটের সামনে। আমি বাইরে যেতে পারবো না। ছোটবেলায় কত যে মজা করতাম, এরকম কারেন্ট গেলে ঝড় তুফান হলে বসে থাকতাম আমরা এরকম। তারপরে মা পরের দিন ইফতারে মোমোজ বানাচ্ছিল, আর এদিক থেকে আমরা বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম, মা রুটি বেলে নিচ্ছিল। আর আমি মেহেদি দিচ্ছিলাম চাঁদ রাতের আগের দিন, এক হাতে আগে দেই, পরের দিন আবার আরেক হাতে মেহেদি দিলাম। দুই দিনে দুই হাতে দেওয়া হয় সব সময় আমার। চাঁদ রাতের শুভেচ্ছা সবাইকে। জুমার দিন আজকে শুরু হয়ে গেছে দুপুর থেকে বৃষ্টি। দেখেন কি অবস্থা, সকাল থেকে বাতাস ছিল আর এখন বৃষ্টি, কি অবস্থা হয়েছে, পুরা উঠান পাতায় ভরে গেছে। জানি না, আমি তো একটু পরে লোহজন চলে যাব, কিন্তু কিভাবে যাব বুঝতে পারতেছি না এরকম বৃষ্টির মধ্যে। বসে বসে বৃষ্টি দেখতেছে। এই যে হ্যারি, তুমি মেহেদি দেওয়ার সময় কিভাবে পোজ দিবা দেখাও তো। দিয়ে কিভাবে ছবি তুলবো? ওয়াও, দেখাইবা আমাকে, হ্যাঁ, মেহেদি দেওয়ার পর। আমরা লৌহজন আবার এখান থেকে প্রতিবার আমাদের এইটাই কাজ, আগে এখানে আসো তারপর আবার লৌহজন যাও। এই যে ম্যারি, তোর ছবি
এমন করো, এমন করো, টাটা দাও, টাটা দাও। ঈদ মুবারক মাম্মি। তারপরে চলে যাচ্ছে এখন বের হয়ে, আমাদের অটো চলে আসছে এবং এখান দিয়ে বৃষ্টির মধ্যে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, ফাইনালি একটা অটো পাই, তারপরে আমরা উঠে পড়ি এবং রাস্তায় এত পরিমাণ বাতাস ছিল, বাতাসের কারণে শীত লাগছিল অসম্ভব। আর আরহাম তো যে কোনো টাইমে ওর দুষ্টামি চলতেই থাকে, আর আমি শীতে খুবই কাতর হয়ে যাচ্ছিলাম। এখানে ঝুরি ঝুরি বৃষ্টি ছিল, আমাদের অটো থামানো হয় কিছুক্ষণের জন্য। সাফওয়ান আবার একটু বাইরে যায় এবং বাইরে গিয়ে একটু দাঁড়িয়ে ভিডিও করে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, এই মাঠে লোহজন থেকে অনেক সময় খেলা হয়। এবং চলে আসি আমাদের বাড়ির সামনে, এই তো বাসার ভিতরে এসেছি এবং ম্যারি এসে বরাবরের মতো কিন্তু সব কিছু শুকে দেখছিল এটা কোথায় আসলো ও। তারপরে আমি এখান থেকে উপরে যাই দোতলায়, দোতলা থেকে আবার ওদেরকে এখানে ভিডিও করছিলাম, আমি দুজন বসে বসে এখানে মোবাইলে গেমস খেলছিল। তারপরে আমাদের জন্য ইফতার বানানো হচ্ছিল, রেডি করা হচ্ছিল, ভাবলাম এগুলো গিয়ে দেখি, কিছু কাটাকুটি করি। আমার শাশুড়ি এখানে বড়া ভাজছিল, আমি একদিকে সালাদ কাটছিলাম, আরেকদিকে আরেকজন ছিল, উনি আমাদের জন্য ফ্রুটস কেটে দিয়েছিল। ফাইনালি আমাদের এই বাসায় প্রথম ইফতার, আজকে এই বছরের শেষ দিনে প্রথম ইফতার। সবাই মিলে খুবই ভালো করে ইফতার করলাম, আমার শাশুড়ি আমরা। তারপরে বাচ্চারা বলল যে আমরা বম ফুটাবো, তো সেগুলাই নিয়ে রেডি করা হচ্ছিল। আবার দাও। সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। ভালোই না? কি পরিমাণ আকাশে গুরুম গুরুম করতেছে। সুন্দর হয়েছে অনেক।